আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি বাফেট লঞ্জে। তো দেখতেই পেয়েছেন। তো এটা হচ্ছে ধানমন্ডি সাত মসজিদে রূপায়ণ জেডার প্লাজা লেভেল 7-এ। তো এই বাফেটে আজকে প্রথম আসলাম। তো অনেক রিভিউ দেখে ভিডিও দেখে তারপর কিন্তু আমি এখানে এসেছি। তো আমাদের আসার কথা ছিল গতকালকে, তো গতকালকে আসতে পারিনি। তাদের যখন বুকিং দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম, তো তারা বললো যে পুরাটাই বুক, কোনো ইয়ে খালি ছিল না। তাই আমরা সন্ধ্যার দিকে ফোন দিয়ে তারপর বললাম যে তাহলে আগামী দিনের বুকিংটা নিয়ে নেন। তারপর এই তো চলে আসলাম। তো এখানে আমার ফ্যামিলি আমরা সবাই এসেছি। আমার হাজব্যান্ড, আমি, আমার দুই মেয়ে, আম্মু, তারপর হচ্ছে আমার মেজো বোনের ফ্যামিলি, তারপর আমার ছোটো খালার মেয়ে, আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ, তার বাবাও এসেছিল। তো আমরা এই তো আগিয়ে চলে এসেছি। তো ওদের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, ওদের ইন্টেরিয়রটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আপনাদের জন্য ভিডিও করছিলাম। তো এখানে কিন্তু 101+ আইটেম আছে ডিনারে। তো ওদের প্রাইসটা বলে দিচ্ছি। ওদের রবিবার থেকে বৃহস্পতিবার লাঞ্চে হচ্ছে 699 টাকা, আর প্রতিদিন ডিনারে হচ্ছে 750 টাকা। আর ওদের শুক্র শনিবার লাঞ্চে হচ্ছে সেম প্রাইস 750 টাকা করে থাকবে, আর ডিনারেও হচ্ছে 750 টাকা। এটা হচ্ছে প্রতিদিন ডিনারে থাকবে 750 টাকা, আর রবিবার থেকে বৃহস্পতিবার লাঞ্চে হচ্ছে 699 টাকা। তো আমি আবারও বলে দিলাম। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন একটা আইসক্রিমের ফ্রিজ। তো এই আইসক্রিম কিন্তু আপনার অবশ্যই এটা পে করে খেতে হবে, এটা বাফেটের প্রাইসের মধ্যে না। তো এখানে লেখাই আছে 150 টাকা। এটা পে করে তারপর যদি আইসক্রিম খেতে চান তাহলে খাবেন। তো আমাদের সাথে যেহেতু বাচ্চারা এসেছিলো, তো বাচ্চারা এই তো আইসক্রিম থেকে কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। তো ওদেরকে বলছিলাম যে যাওয়ার সময় আমরা খাবো। তো আমরা পরে আইসক্রিম নিয়েছিলাম, আমার হাজব্যান্ডের বন্ধু আইসক্রিম দিয়েছিল বাচ্চাদেরকে। আর এই যে খুব সুন্দর কিন্তু স্টেজ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনুষ্ঠান করার সুযোগ সুবিধা আছে। যারা অনুষ্ঠান করতে চান, ছোটোখাটো অনুষ্ঠান, তো তারা কিন্তু চাইলেই অবশ্যই করতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিয়ে শাদী, তারপর হচ্ছে সুন্নতে খাতনা, তারপর জন্মদিন, এগুলো করতে পারেন। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু স্টেজে যে সাইডটা, এই অর্ধেক সাইডটা কিন্তু পুরোই বুক ছিল, কারণ এখানে একটা অনুষ্ঠানের কথা ছিল, পরে অনুষ্ঠানটা হয়েছে। তো আমরা যেহেতু একটু আগে ভাগে গিয়েছিলাম, তখন অনুষ্ঠানে মানুষজন আর কি তেমন একটা যায়নি। তো পরে দেখলাম যে তাদের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। এই তো আমরা এখন খাবার শুরু করে দিয়েছি। তো ওদের খাবার শুরু হওয়ার টাইম কিন্তু 7টার দিকে, ঠিক 7টার দিকে, সন্ধ্যা 7টা বাজেই খাবার শুরু হয়ে যায়, ডিনারের টাইম। এই তো আমরা এখন খেয়ে নিচ্ছি, আমাদের পছন্দ অনুযায়ী খাবার নিয়েছি কিন্তু আমরা। আর ওদের একটা জিনিস খুবই ভালো লেগেছে, ওরা খাবার কিন্তু বারবার রিফিল করে। তো খাবার নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর আলহামদুলিল্লাহ ওদের খাবার খুবই ভালো লেগেছে আমার কাছে। ওদের প্রত্যেকটা আইটেমই খুবই সুস্বাদু ছিল। যেহেতু আমি গরু খাই না, তো আমার সাথে যারা গিয়েছিল, যারা গরু নিয়েছে, তারা বলেছে যে গরুর মাংসটাও নাকি অনেক ভালো হয়েছে। যেটা হান্ডি বিফ, সেটা খুবই ভালো হয়েছিল। তারপর ওদের ডাল গোশও আছে, অনেক 101+ আইটেম, যেহেতু বুঝতেই পারছেন অনেক আইটেমই ছিল। ক্র্যাব ছিল, অক্টোপাস ছিল, তারপর তো অনেক কিছুই ছিল। আসলে নাম বলতেও পারবো না, 101+ আইটেম যেহেতু। বিশেষ করে চিকেনের অনেক আইটেম ছিল। চিকেনে 2টা কাবাব ছিল, তারপর মাঞ্চুরিয়ান চিকেন ছিল, অনেক কিছুই ছিল, চিলি চিকেন, অনিয়ন। ওদের ফ্রাইড রাইসটাও বিশেষ করে খুবই মজার ছিল। তো আমি ফ্রাইড রাইস 2বার খেয়েছি। প্রথমে একবার খেয়েছি, তারপর আসার সময় আরেকবার খেয়ে নিয়েছি। আমার কাছে এতই ভালো লেগেছে। তো আপনারা যারা যেতে চান বাফেট লাউঞ্জে, তারা চোখ বন্ধ করিয়ে যেতে পারেন। আসলে আমার মতে আমি আমি খুবই মানে সন্তোষ, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারা চাইলে অবশ্যই যেতে পারেন, যে ট্রাই করতে পারেন তাদের খাবারগুলো কেমন। আর এই যে আমার আম্মুর জন্য এখানে আমার ছোটো মেয়ে না, সরি, বড় মেয়ে চটপটি বানিয়ে নিয়ে এসেছে। তোদের কিন্তু ফুচকাও ছিল, তারপর চটপটিও খাওয়ার অপশন ছিল। তো এই তো। আর ওদের থাই স্যুপটা খুবই ঠিক ছিল, অনেক স্পাইসি ছিল।
মানে যারা একটু স্পাইসি লাভার তারা কিন্তু এখানে খেয়ে খুবই মজা পাবেন। ওদের খাবারগুলো মানে মানে ঝালটা মোটামুটি ছিল, অতিরিক্ত না, কিন্তু ভালো লাগবে ঝালটা যেই পরিমাণ ছিল, যেহেতু থাই স্যুপটা একটু স্পাইসি ছিল, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই তো এখন আমরা অপেক্ষা করছিলাম আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফের জন্য। তো তারা একটু লেট করে গিয়েছিল, তারা ঠিক 8:30 গিয়েছিল, 1.5 ঘন্টা পর। তো 1.5 ঘন্টা পর গিয়ে কিন্তু তারা খাবার পেয়েছে। বুঝতেই পারছেন, যেহেতু আমি বললাম যে তারা খাবারটা বারবারই রিফিল করে, তো সেই জন্য কিন্তু তারা কোনো খাবারই মিস করেনি। আর কোল্ড ড্রিঙ্কস কিন্তু আনলিমিটেড ছিল, তাদের কফিও ছিল, জুস ছিল। তো এই যে পোলাও ছিল, তারপর হচ্ছে বিরিয়ানি ছিল। তো আমি পোলাওটা খেয়েছি, ভালোই লেগেছে আমার কাছে। আর আমার হাজব্যান্ড বিরিয়ানি নিয়েছিল, তো ওর থেকে একটু ট্রাই করেছিলাম, মানে একটুখানি, সেটাও ভালো লেগেছে। মানে ওদের যতগুলো খাবারই আমি খেয়েছি ততগুলো খাবারই খুব ভালো লেগেছে আমার কাছে। তো সেদিন আমি কোনো খাবার খেয়ে মানে অসন্তোষ হতে পারিনি, আমার কাছে ভালো লেগেছে, তাই বারবারই বলছি। তো আজকে যারা আমার ব্লগটি দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা গিয়েছেন তারাও জানাবেন তাদের তাদের মতামত আর আমার মতামত এক হলো কি না। আর যারা যাননি তারা অবশ্যই যেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আপনারা দেখতে থাকুন পরবর্তীতে কি হয় না হয়। তো সবাই মিলে খুব আনন্দ করেছি, ছবি টবি তুলেছি। তো এই তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আল্লাহ হাফিজ।